বকবক করে কি বললাম জানি না, তবে এতটুকু বলতে পারি যে শুভ্র, তুমি আজকে শুভ্রদেব। আমি চেষ্টা করছিলাম টম ক্রুজ হওয়ার জন্য, হলিউডে হতে পারিনি তো, কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তোমার সাথে দেখা হইলে খুব মন ভরে কথা হবে। তুমি খুব স্বল্পভাষী, খুব আস্তে ধীরে কথা বলতা। আর তোমার বন্ধু সন্টু আজকে তোমাকে অন্তরের অন্তরস্থল থাকে আমাকে এই মোমেন্টগুলো দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। নাগরিকের আমার সময়ের সময় ছিল খুব কম, তোমারও বোধহয় তাই। তবু আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যখন বাংলাদেশে ছিলাম, ছোট ছিলাম, হিন্দু মুসলিম এরকম কোনো ব্যাপার ছিল না। আজকের যে বাংলাদেশের এত কি বলে এটাকে, টেকনোলজিও ছিল না, কিন্তু একটা হৃদ্রতা ছিল। কতদিন যে তুমি আর আমি ইস্কান্ডন থেকে হেঁটে হেঁটে শাহবাগ পর্যন্ত এসেছি, সে এক আল্লাহই জানে। আমরা ভালো বন্ধু, যেখানেই ছিলা ভালো। আমরা, তুমি যেখানেই থাকো, আমি যেখানেই থাকি, আমরা ভালো বন্ধু, ভালো দোস্ত। ভালো থাকো, সুস্থ থাকো, খাওয়া মতো। আজকের ভিডিওটা করব শুভ্রদেবের জন্য। আচ্ছা, শুভ্রদেব, তোমার সম্পর্কে তোমাকে তুমি করেই বলবো এই জন্যই যে তোমাকে আমি সবসময় তুমি করে বলতাম, তুমি আমাকে তুই করে বল। তোমাকে নিয়ে একটা ভিডিও বানালাম শুভ্র। কেন বানালাম? যে পাবলিককে জানাইতে চাইলাম। তো হঠাৎ করে দেখি এদিকে আমার একটা লন্ডন থেকে ফোন আসলো। ও আমার বন্ধু, আলহামদুলিল্লাহ আমার অনেক 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 ভালো ভালো বন্ধু আছে। বন্ধু হিসেবে আমি খুব একটা ভালো না, আমি যোগাযোগ রাখা তো আরও খারাপ। ফ্যামিলিগতভাবে আমেরিকান বিয়ে করছি এই জন্য না, সত্যি সত্যি আমি অত ভালো না। হ্যাভিং সেড দ্যাট, তোমাকে যেটা আমি বলতে চাচ্ছি, তো লন্ডনে আমার এক সিলেটি বন্ধু থাকে, ওর নাম আলম। তো ও আমাকে ফোন করে বলতেছে যে তোমার শুভ্রদেবকে আমি শুভ্রদেব, ও তোমাদের যেখানে বাড়ি সিলেটে, তো তোমাদের বাড়ির ওখানে ওদের বাড়ি, এটাও আমাকে জানালো। আবার আমার এখানে একটা জাবেদ ভাই নামে এক ভদ্রলোক, উনিও সিলেটি, আমার মনে হয় জিন্দাবাজার না কিছু একটা এরকম একটা জায়গায়। তো ওনারও হোটেলে গেলাম, ওনার এখানে বার ব্যাংকে দারুণ একটা হোটেল আছে, উনিও দিছে। তো ওনার একটা হোটেল আছে, উনি আমাকে বললো যে শুভ্রদেব আসলে ক্যালিফোর্নিয়া আসলে নিয়ে আসেন। তো এখন যারা তোমাকে নিয়ে আসতেছে ওরা আমাকে চেনে, আমার মনে হয় একটু দূরে, কিন্তু আমাকে চেনে ওরা। এখন যদি ওরা আমাকে না ঢুকতে দেয়, যদি বলে পয়সা লাগবে, কারণ যেহেতু আমি ইউটিউব করি আর সবাই জানে ইউটিউব থেকে পয়সা আসে। আমি তোমাকে সত্যি বলতেছি শুভ্র, যে আমার অ্যাকাউন্ট ইউটিউব একটা চ্যানেলে ভরা হচ্ছে কপিরাইট দিয়ে, আর আরেকটা চ্যানেল যেটা আমি রেগুলার চালাই বেশ ভালো, আমার জন্য তো বিশাল, কিন্তু তারপরেও মনিটাইজ না, পয়সা রোজগার করি না। তো ওরা যদি তোমাকে বলে যে একটা ইউটিউবার আছে, তখন তুমি হয়তো বলতে পারো পয়সা লাগবো। আবার আমি জানি যে তুমি অনেক ভালো নাম করা শিল্পী, আবার যদি তোমার সাক্ষাৎকার নেই, তুমি যদি বলো যে না আমাকে পয়সা দিতে হবে, আমি কোত্থেকে পয়সা দিব? আমি শাকিব খান আসলেই পয়সা দিব না। আমাকে একবার বাচ্চু ভাই বলছিল, কি জানি ওই লোকটার নাম, শাকিব খানের পরে অভিনয় করে, শুভ নাম বোধহয়, উনি এসছিলেন হলিউডে, আমাকে বাচ্চু ভাই বলছিল ওনার ইন্টারভিউ নেওয়াতে। হানিফ সংকেত এসছিল একটা ব্যক্তিগত ট্যুরে, তো ওনার একটা ইন্টারভিউ নিতে পারতাম, কিন্তু যেহেতু আমি পয়সা দিব না, আমার পয়সা নাই, আমি কাম কইরা খাই, সত্যি তাই। তো সেক্ষেত্রে আমি এটা করতে পারবো না, সেই জন্যই আজকে তোমার জন্য ভিডিওটা করা। বাই চান্স যদি দেখা না হয়, যারা অ্যারেঞ্জ করতেছে, বা তুমি যদি বলো যে দেখো ইউটিউবার আমার এত টাকা লাগবে, বাবা টাকা টুকা দিতে পারবো না, কিন্তু তোমার সাথে আমার রিস্তাটা কবেকার তুমি যদি ভাবো, দেখো বলছি, তোমার মতো ভুলে গেছো, আমি নিজেও ভুলে গেছিলাম, এখন হঠাৎ করে আজকে কালকে আমার একটু মনে হলো। শুভ্রদেব, তুমি আর আমি, তুমি যখন সিলেট থেকে আসছো তখনই বোধহয় আমি রংপুর কুড়িগ্রাম থেকে ঢাকা এসছি।
আমার সারাজেকের আমার কাজিন হলেও তুমি ছিল বিশ্বয়ায়ন প্রতিবাবা, কারণ আমরা মহানগরী রিহার্সালে দেখেছি, তারপরে নুরুল দিনের সারা জীবনের 55 শোটা আমি করেছি। তুমি স্টেজে পারফরমেন্স করতে তবলা বাজাইতে, মানে ডুগডুগির মতো একটা বাজাইতা নুরুল দিনের সারা জীবনের যুদ্ধের সিনে। তারপরে তুমি আর আমি নাগরিকের সাথে কলকাতা যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, কলকাতা আর দিল্লি। তো যেহেতু আমার 17 বছর বয়স, 18 হয়নি, ওই জন্য বোধহয় আমার পাসপোর্ট নাই, কেন জানি আমার যাওয়া হয়নি, তুমি গেছিলা। তো ইন্ডিয়ার তোমার সাথে যাওয়া হয়নি, কিন্তু আমার মনে আছে আমি চিক্সি আপা মানে সারাজাকে লাকি ভাবি, মানে লাকি নাম, লাকি ভাবির একটা মেয়ে ছিল, ঋদ্রি বোধহয় হবে। আমরা ঢাকা এয়ারপোর্টে গেছিলাম তোমাদেরকে, তোমরা যেদিন ফেরত আসলা কলকাতা থেকে, দিল্লি থেকে, তখন আমরা তোমাকে হোয়াটএভার এটি বলে তোমাদেরকে নেওয়ার জন্য আমরা গেছিলাম ফুল টুল নিয়ে। তখন তুমি আইসা এয়ারপোর্টে আমরা দৌড়ছিলা, দৌড়িটা কান্তাছিলা যে তুই যাসনি। খুব ভালো হয়েছে। এখন তোমার দাদারা অত্যাচার করছে না নাগরিকে অনেক খাটাইছে, এইটা আমার মনে নাই, কিন্তু তুমি কিন্তু এটা বলছিলা, চিন্তা করে দেখো তখন তুমি এত বড়। তারপরে আমার ছোট বোন তোমার খুব ভক্ত, ইভেন আমার বৌদি, আমার ভাবি, উনি বলে যে সুব্রত তো আমাদের বাসায় আসছিল। এখন তুমি কবে গেছিলা আমার মনে নাই, তবে তোমার জগন্নাথ হলে আমি একবার গেছিলাম, আর্ট কলেজে একবার গেছিলাম, তুমি আমাকে ঘুরায় ঘুরায় দেখাইছিল আর্ট কলেজ, সবাইকে বলতেছিল ও সন্টু আমার বন্ধু। তারপরে তুমি আমাকে কাজী নজরুল ইসলামের কবর দেখাইছিলা। তারপরে আমার মনে হয় রাজা শ্যাম তোমার মামা সম্ভবত। তারপরে সিলেট নিয়ে যেতে চাইছিলা। তারপরে আরো আরো অনেক 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 কোথায় জানি 31st নাইটে আমরা নাগরিকের একটা আমরা একসাথে অনুষ্ঠান করছিলাম। শাহিন আপা, শাহিন সামাদ, যে উনি যে গান গায়, শাহিন আপা, শাহিন সামাদ, তুমি হয়তো আমরা নাগরিক করতাম, শাহিন আপাও নাগরিক করতো। শাহিন আপা কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া এসছে, শাহিন আপার সাথে আমার দেখা হয়েছে। তুমি কিন্তু এটা জানতা না, শাহিন আপা কিন্তু আমার টিচার ছিল। নট নেসেসারি আমরা নাগরিক করতাম, আর শাহিন আপা দেখতে দেখতে সুন্দর ফুটফুটা একটা অপ্সরার মতো লন্ডন থেকে মাত্র আসছে, তুমি আর আমি হা হয়ে দেখতাম। এইটা কারণ না, আমার মনে হয় শাহিন আপা মানে শাহিন সামাদ যিনি, উনি যখন লন্ডন থেকে এসেছে, মানে ওরে বাবা একটা টস টসা গোলাপের মতো, মানে আমার টিচার হয় তবু আমি বলতে পারি, কারণ উনি খুশি, মানে কেন বলতে পারি, উনি আইসু আমার এখানে আর একটা কাজিন, তারপরে ওদের সাথে অনেক ক্লোজ। শাহিন আপা আমাকে নাম্বারও দিচ্ছে, ওনার এখানে ওনার মেয়ে থাকে সম্ভবত আমেরিকায়, ভার্জিনিয়াতে, ওখানে গেছিলেন। তো তুমি আর আমি শাহিন আপাকে যতই দিই, শাহিন আপা কিন্তু আমার টিচার ছিলেন। তুমি হয়তো, তোমার তো মনে নাই, নাগরিক কি ছায়ানটে আমি গান শিখতাম, আর অঞ্জলিরা ফুল মোহাম্মদ থেকে আর শাহিন আপা আমাদেরকে গান শেখাতেন। ওখানে বোধহয় তোমার বন্ধু, যে কী নাম ভদ্রমহিলার, কলকাতায় না ইন্ডিয়ায় কোথায় বোম্বেতে চলে গেছে, খুব ভালো গায়, কী নাম, বাংলাদেশের নাম করা গায়িকা, তোমার সাথে একটা প্রোগ্রাম দেখছিলাম আমি, এখন বাংলাদেশ থেকে দেখছি না এখানে দেখছি এটা মনে নাই। শাকিলা জাফর, শাকিলা জাফর, উনিও ভালো গায়। আমার সাথে পরিচয় হয়নি, তবে আমি ছায়ানটে দেখতাম। আর যুবরাজ ভাই মানে খালেদ খান, যুবরাজ ভাই আমাদেরকে খুব আদর করতো। তুমি আর আমি কিন্তু বেশ ছোট পিচ্ছি পিচ্ছি দুইটা ছিলাম। আমার মনে হয় নাগরিক নাট্য সম্প্রসার সবচেয়ে ছোট দুইটা মেম্বার ছিল, সেটা একটা আমি, একটা তুমি। তুমি ট্যালেন্টেড ছিল, আমি অত ট্যালেন্টেড ছিলাম না। তবে তোমার সাথে আমার শেষ দেখা হয়েছিল যেদিন আমি ইমনকে নিয়ে, ইমন মানে সালমান শাহ, সালমান শাহকে নিয়ে চিক্সি আপার বাসায় গেছিলাম নিউ ইস্কাটন রোডে। নিউ ইস্কাটন থেকে দিলু রোডের ভিতর দিয়ে, যেখানে আতা ভাই থাকতো ফার্স্ট ফ্লোরে, থার্ড ফ্লোরে চিক্সি আপারা থাকতো, সারা আর আলিজাকে সুন্দর করে লেখা ছিল। তো ওইখানে কি বলতে চাচ্ছিলাম, হঠাৎ করে আলিজাকের কথা মনে হলো, ওনাকে আমি দুলাভাই ডাকতাম, উনি পৃথিবী ছেড়ে চলে গেছে, তুমি নিশ্চয়ই জানো।
ওনারা আসছিল যত ক্যালিফোর্নিয়ায় হলিউডে যখন আমার বাসায় এসেছিল তখন আমাকে বলছিল তোর সাথে শুভর যোগাযোগ আছে।